আপনারা কোনো কিছুই করতে পারবেন না। ল্যান্ডিং পেজ হলো সবার আগে প্রয়োজন। ওকে, তাহলে আমরা কি করব? আমরা করব, যেহেতু আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, আমরা প্রোডাক্ট সিলেকশন নিয়ে ল্যান্ডিং পেজ করব, সিপিএ গ্রিপ থেকে বলছিলাম, তাই না? সিপিএ গ্রিপ থেকে, আচ্ছা, সিপিএ গ্রিপের আমরা যে অফার সিলেকশন করে রাখছিলাম, অফার সিলেকশন দেখি, সিপিএ গ্রিপের অফার সিলেকশন তো নাই আমার কাছে। আপনারা কি কোনো অফার সিলেকশন করে রাখছিলেন? কেউ কারো কাছে আছে কোনো অফার সিলেকশন করা? স্যার আমার গুলো তো সবগুলো চলে গেছে, আজকে নতুন করে খুলছে যে আবার সবগুলো নাকি চলে যাবে। অফার সিপিএ গ্রিপের অফার সিলেকশন আপনার করতে হবে না, আপনি আলাদা আলাদা ল্যান্ডিং পেজ করবেন। জাস্ট ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করে, এভাবে ল্যান্ডিং পেজ তৈরি করে রাখবেন, পরে কি করবেন আমি বলে দিব। সিপিএ গ্রিপ থেকে আপনার কাজ নাই, যেহেতু আপনি মার্কেটিং করতে পারবেন না, সেহেতু সিপিএ গ্রিপ থেকে আপনি কাজ করে কি করবেন? সিপিএ গ্রিপের অ্যাকাউন্ট আছে, ওভাবে প্রমোট করতে থাকবেন আর কি। এই যে ব্ল্যাঙ্ক সাইটে চলে যাবেন, এই যে গুগল সাইটে, প্রথম কোথায় গেছি? গুগল সাইটে, এটা তো বুঝতে পারছেন, গুগল সাইট, এই যে লিখলাম গুগল সাইট, গুগল সাইটে চলে যাব। গুগল সাইটে যাওয়ার পরে গুগল সাইট ফ্রি ওয়েবসাইট বিল্ডার, এখানে চলে যাব। এখানে চলে গেলে এখানে এই যে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এই যে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে তারপরে আমাদের গুগল সাইটটা চলে আসবে। গুগল সাইটটা চলে আসার পরে আমরা কি করব? ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে? প্রোডাক্ট সিলেকশন করতে হবে, তাই না? এখানের কাজ শেষ। পিকচারটা আমরা ডাউনলোড দিলাম, ওকে, পিকচারটা ডাউনলোড দেওয়া হয়ে গেল, সিপিএ গ্রিপের কাজ শেষ। সিপিএ গ্রিপে আর কাজ নাই। এখন আমাদের কি ল্যান্ডিং পেজ করতে হবে। ল্যান্ডিং পেজ কিভাবে করব? গুগল সাইটে যেভাবে ওই যে দেখাইলাম, গুগল সাইটে যাবেন, ওই বিল্ডারে যাবেন, তারপরে এখানে এই ব্ল্যাঙ্ক পেজ, এখানে যাবেন, এই যে এন্টার সাইট নেম, এন্টার ইওর পেজ টাইটেল। এই ইওর পেজ টাইটেলে কি দিব? ইওর পেজ টাইটেলে দিব আমাদের যে টাইটেলটি আছে। আমাদের টাইটেল কোথায় পাবো বলেন তো? কোথায় পাবো আমাদের টাইটেল? ওই যে এখন করছিলাম না ওইটা, রাইট, ভেরি গুড। ওকে, আমরা এই যে টাইটেলটা এখান থেকে নিব, এখান থেকে আমরা টাইটেলটা কপি করে নিব। টাইটেলটা কপি করে নিয়ে আমরা সুন্দর করে ওখানে আমাদের ল্যান্ডিং পেজে টাইটেলটি দিয়ে দিব। এই যে ল্যান্ডিং পেজে টাইটেলটি দিয়ে দেব। টাইটেলটি দিয়ে মনে রাখতে হবে সব সময় যে ল্যান্ডিং পেজ যত সুন্দর করে আমরা সাজাতে পারবো, তত সুন্দর আমাদের কি হবে? প্রোডাক্টটি সিলেকশন ভালো হবে। এখন এই যে সাইট নেম, এখানে কি লেখা হয়েছে? গেট দি, এখানে কি লেখা হয়েছে? একটি পুরস্কার জিতে নেওয়ার জন্য একটি অফার দেওয়া হয়েছে। একটি পুরস্কার জিতে নেওয়ার জন্য একটি অফার দেওয়া হয়েছে, পুরস্কারের জন্য। এখন আমাদের এটা একটু ছোট করতে হবে, 30-এ দিই, এখানে 64 আছে, আমরা এটাকে 36-এ দিই, 64 আছে, ওকে। এই যে দেখেন এখন এক লাইনে চলে আসছে, এটাকেও আমরা কেটে দিই। এখন এটাকে যদি আমরা একটু বোল্ড করে দিই, তাহলে লেখাটা একটু আসবে। এই যে এখন আমাদের কিন্তু কি করতে হবে? ডিজাইন করতে হবে। এই যে ইমেজ, এখন রিওয়ার্ডস, এই যে বেস্ট রিওয়ার্ডস দিয়ে আমরা একটা কি করব? একটা ডিজাইন করতে হবে। ক্যানভা থেকে একটা ডিজাইন করতে হবে। আমরা চলে যাই ক্যানভায়, ক্যানভায় চলে যাব, canva.com এ চলে যাব। স্যার স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। নাইমউদ্দিন, আপনার সমস্যা, আপনি মিটিং কেটে দিয়ে দরকার হলে আবার ঢুকেন, আপনার সমস্যা। আচ্ছা, তারপরে এই যে এন্টার সাইট নেম, এখানে সাইট নেম আমরা কি দিতে পারি? গিফট বা এখানে দিতে পারি বেস্ট রিওয়ার্ডস। সাইট নেমে আমরা বেস্ট রিওয়ার্ডস দিতে পারি। এই যে এখানে আমরা কপি করে এই যে সাইট নেমে আমরা দিয়ে দিব, সাইট নেমে দিয়ে দিব। সাইট নেমে দিয়ে দেওয়ার পরে আমাদের ডিজাইন করতে হবে। তো ডিজাইনের জন্য আমরা ক্যানভায় আসলাম, ক্যানভা থেকে আমরা দিব ব্যানার, BANNER, ব্যানার। এই যে ব্যানার লিখে সার্চ করব। কোথায় গিয়ে সার্চ করব? এই যে টেমপ্লেটে গিয়ে ব্যানার লিখে সার্চ করব। টেমপ্লেটে গিয়ে ব্যানার লিখে সার্চ করলে বা রিওয়ার্ড ব্যানার্স, এখানে আমরা রিওয়ার্ড ব্যানার্স দিতে পারি। দেখি রিওয়ার্ডস ব্যানারে কি আছে। এটাকে আমরা এতটুকু কপি করতে পারি, সরি, এটাকে আমরা কপি করে এই যে রিওয়ার্ডস ব্যানার দিতে পারি, রিওয়ার্ডস ব্যানার দিতে পারি। রিওয়ার্ডস ব্যানার যদি দিই, দেখি কি আছে আমাদের এখানে। এইটা আপনাদের দেওয়া হবে,
ওই যে পেইড সফটওয়্যার দেওয়া হবে আপনাদের সামনে। সুন্দর একটি ল্যান্ডিং পেজ সাজাতে হবে, সুন্দর করে ল্যান্ডিং পেজ যত সুন্দর হবে তত হলো প্রোডাক্টের ভালো হবে। ল্যান্ডিং পেজ যত সুন্দর হবে প্রোডাক্ট সিলেকশন তত ভালো হবে। এগুলা রেগুলারলি মার্কেটিং করতে হবে। রেগুলারলি মার্কেটিং না করলে কিন্তু একদিন কাজ করবেন 2 দিন করবেন না, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? একদিন কাজ করবেন 2 দিন করবেন না, তাহলে হবে না। রেগুলার সময় অনুযায়ী কাজ করতে হবে। এই যে ট্রাভেল লেটস গো, আমরা এটা কেটে দিতে পারি, এগুলো আমরা কেটে দিতে পারি। এই যে এটা আমরা কেটে দিব, যেহেতু এগুলো আমাদের কিছুই দরকার নেই, এগুলো আমাদের দরকার নেই। এখানে আমরা এগুলো আমরা কেটে দিব। এই যে ট্রাভেল যেহেতু না, এটা গুলো আমরা কেটে দিব। এখানে আমাদের এই যে লেটস গো, এগুলো আমাদের কিছুই লাগবে না। এই যে মেইল টেইল আমাদের কিছু লাগবে না, এগুলো কেটে দিব, এগুলো আমাদের লাগবে না, লাগবে না। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, কেমন? লেটস গো। ওকে, এখন এই যে ট্রাভেল, এই ট্রাভেলে আমরা কি লিখতে পারি? এখানে আমরা কি লিখতে পারি বলেন তো? এখানে আমরা টাইটেলটা লিখবো। কোথায় টাইটেল দিব তাহলে এসইও এর ক্ষেত্রে ভালো হবে? টাইটেলটা হলো আমাদের এই যে গেট দি বেস্ট রিওয়ার্ডস উইথ ট্যাপ রিওয়ার্ডস। এটা আমরা কপি করব, কপি করে আমাদের এই যে ট্রাভেল, এই ট্রাভেলটা থাকবে না, এই ট্রাভেলটা উঠিয়ে দিব। এটা উঠিয়ে দিয়ে আমরা এখানে এই যে এটাকে দিব। এগুলো ধৈর্য সহকারে কাজ। এই যে লেখাটা আমাদের হলো, এখন এখান থেকে টেনে এরকম বড় করতে হবে। বড় করে তারপরে আমাদের কি করতে হবে? এই লেখাটাকে আরো নিচে আনতে হবে। এই যে নিচে আনলাম। এখন দেখি এটাকে আরেকটু ছোট করি। ওকে, এখন এই যে সাদা কালার, এই যে সাদা কালারের জন্য মানে দেখাচ্ছে কিরকম, একরকম দেখাচ্ছে, কিন্তু এখন এই যে সাদা কালারটা, এটাকে আমরা বা এটাকে উপরেও দিতে পারি, এভাবে উপরেও দিতে পারি। উপরে দিয়ে এই সাদা কালারটাকে আমরা কি করতে পারি? এটাকে আমাদের কালার চেঞ্জ করতে হবে, যেহেতু সাদা এবং ব্লু কালার দেখাচ্ছে না, এটাকে হাইলাইট করতে হবে। তো হাইলাইট কিভাবে করবো? এটাকে যদি আমরা এর মধ্যে হলুদ কালার দিয়ে দিই, তাহলে এই যে দেখেন, এই যে দেখেন। এখন এটাকে আমরা ডাউনলোড করব, আর কিছুই করব না, ডাউনলোড করব। সেন্ড টু টিসি, সরি এখানে না, শেয়ারে হবে। এই যে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে এখানে শেয়ারে ক্লিক করে এই যে ডাউনলোডে করবেন। ডাউনলোডে করে এখানে এই যে পিএনজি আছে, এটাকে জেপিজি করে দিবেন, জেপিজি করে ডাউনলোড করবেন। ওকে, কাজ এখানে এই যে ক্যানভার কাজ শেষ, অলরেডি ক্যানভার কাজ শেষ। এখন আমরা কি করব? ক্যানভার কাজ যেহেতু শেষ, আমাদের এখন করতে হবে হলো
এই পিকচারটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এখন আমাদের এখানে এই যে ইমেজ এন্ড হেডার টাইপ, এখানে আমাদের এই যে এই ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করে এই যে আপলোড লেখা আছে, এই আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করে আমাদের যে এই মাত্র যে ডিজাইনটি আমরা করলাম, এই যে মাত্র যে ডিজাইনটি করলাম, এই যে ডিজাইনটি এখানে দিতে হবে। এই যে ওপেন করে দিলাম। এখন দেখেন দেখাচ্ছি কিরকম। আর এই যে এটাকেও আমাদের কি করতে হবে, একটু হাইলাইট করে দিতে হবে। এই যে এই কালার করে দিতে হবে। কি কালার করব? হলুদ করব। এই হলুদ করে দিলাম। এটাকে দেখি আরেকটু বড় করা যায় কিনা। 36 48 করি দেখি। এই যে দেখেন এখন দেখাচ্ছি কিরকম। এখন এটাকে আমাদের কিন্তু সুন্দর এই যে উপরেরটা সাজানো হয়ে গেল। এটাকে যদি এই যে এটা দেখাচ্ছে একরকম, কিন্তু এখানে যদি ক্লিক করি তাহলে এটা এরকম থাকবে। তো এরকমই থাকবে, আমরা এরকম রাখবো। ওকে, তাহলে এখন কিন্তু বেস্ট রিওয়ার্ড হয়ে গেল। এখন এখানে দেখা আছে অ্যাড লোগো। অ্যাড লোগো, এই অ্যাড লোগোতে ক্লিক করব। অ্যাড লোগোতে ক্লিক করলে এখানে লেখা আছে লোগো ফেভিকন। এই লোগো মানে কি? লোগোটা মানে হলো আমাদের যে এই যে রিওয়ার্ডস এর যে লোগো, অর্থাৎ গিফট কার্ডের একটি লোগো দিতে হবে। লোগো কোথায় পাবো আমরা? লোগো পাওয়া একদম সহজ। কোথায় পাবো লোগো আমরা? আমরা লোগো পাবো হলো এখান থেকে আমরা কি করতে পারি, এই যে লিখবো, এখানে একটা নোটপ্যাডে লিখবো গিফট কার্ড লোগো বা রিওয়ার্ডস লোগো, গিফট লোগো দিয়ে আমরা সার্চ করব। এই যে দেখেন গিফট লোগো, বিভিন্ন ধরনের গিফট লোগো পাবেন। এখানে বিভিন্ন ধরনের গিফট লোগো পাবেন। এই আমি একটা লোগো কি এখান থেকে এই লোগোটা আমি ডাউনলোড দিই। এই যে সেভ ইমেজে দিলাম। ইমেজে দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম। ওকে, এখন আমরা কি করব, এই যে কোথায় গেছি বলতে পারবেন? এই যে অ্যাড লোগোতে গেছি। অ্যাড লোগোতে যাওয়ার পরে লোগোতে যাব, এখানে আপলোড, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমরা যে লোগোটি ডাউনলোড দিলাম মাত্র, এই লোগোটি আমরা এখানে দিয়ে দিব। ওকে, লোগো হয়ে গেল। এখন কি হবে? এখন হলো ফেভিকন। এই ফেভিকন আবার কি? এই ফেভিকনটা হলো যখন এই লিঙ্কটাকে আমরা প্রেস করব, যখন আপনি দেখবেন যে একটা লিঙ্ক প্রেস করলে একটা ছবি আসে, যেমন আমার অনলাইন ওয়ার্ড, যখন আপনারা প্রথম ওই যে লিঙ্কটা কোনো জায়গায় দেন, একটা পিক ইমেজ চলে আসে। এটা হলো এই ফেভিকন। এই ফেভিকনটা দিতে হবে। তো কোথায় পাবো আমরা ফেভিকনটা? ফেভিকনটাও আমরা এটা দিয়ে দিব। এই লোগোটাই ফেভিকনে দিয়ে দিব। এই যে লোগোটাই ফেভিকনে দিয়ে দিব। ওকে, কমপ্লিট। এখানের কাজ আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে এই ফেভিকনও হয়ে গেল, লোগো হয়ে গেল। ওকে, এখানে দুটোটাই হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? এখন এতটুকু সাজানো আমাদের কিন্তু কমপ্লিট। এতটুকু সাজানো আমাদের কমপ্লিট। এখন আমরা কি সাজাবো? এখন আমরা সাজাবো হলো এই যে এখানে লেখা আছে কন্টেন্ট ব্লকস। এখানে কি রকম হবে, পেজটা কি রকম হবে? এখানে এই যে এখানে আমরা কি করব, এইটা নিতে পারি। এই যে এইটা নিলাম। এখানে আমরা পিকটা পাবো কই? এখানে পিকটা পাবো আমরা এই যে আপলোডে যাব। ওই যে একটা পিকচার আমরা সিপিএ গ্রিপ থেকে ডাউনলোড দিছিলাম, খেয়াল আছে? এই যে সিপিএ গ্রিপটা, ট্যাপ টু আর্ন ইওর বোনাস, ইউ হ্যাভ 10 সেকেন্ডস। এই যে ওপেন, এটাকে ওপেন করে আমরা এটা দিয়ে দিলাম। এখন ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন পাবো কই আমরা বলতে পারবেন? ডিসক্রিপশন আমরা চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমরা যে কি ওই যে টাইটেলটি দিয়ে একটা ডিসক্রিপশন নিব। আমাদের কোথায় আছে টাইটেল? এই যে টাইটেলটি আমাদের নোটপ্যাডে রাখা আছে। এই টাইটেলটি আমরা কি করব, কপি করব। কপি করে এখানে আমরা লিখবো চ্যাট জিপিটি কে WRIT, রাইট এ ডেসক্রিপশন ফর, আমাদের টাইটেলটি দিয়ে দিব। বাস, রাইট এ ডেসক্রিপশন ফর, আমাদের টাইটেলটি দিয়ে দিব, ওই অফারের টাইটেলটি। এখন চ্যাট জিপিটি আমাদের একটা ডেসক্রিপশন কি লিখে দিবে। আমরা করব কি, এখন চ্যাট জিপিটির কাছ থেকে এই ডেসক্রিপশনটা নিব। চ্যাট জিপিটি লেখুক আগে, তারপরে লিখে দেওয়ার পরে আমরা এটিকে কপি করে নিব। এই যে চ্যাট জিপিটি আমাদের একটা ডেসক্রিপশন লিখে দিল। এখন আমরা কি করব, এই ডেসক্রিপশনটা আমাদের কি করতে হবে, কপি করতে হবে। এটিকে আমরা কপি করলাম। কপি করে আমরা বসাই দিব কোথায়? ল্যান্ডিং পেজে বসাই দিব।
আমরা ল্যান্ডিং পেজে বসাই দিব। এই যে ল্যান্ডিং পেজে আমরা ডেসক্রিপশনটি বসাই দিলাম। এখন ওকে, ল্যান্ডিং পেজে আমরা ডেসক্রিপশনটা বসাই দিলাম। এখন এখানে দেখবেন, এখানে দুই ভাবে ইনকাম করা যায়। ভালো করে বুঝবেন, এখানে দুই ভাবে ইনকাম করা যায়। একটা হলো অ্যাডস্টার মাধ্যমে ইনকাম করা যাবে, অ্যাড শো করিয়ে। আরেকটা হলো ডিলিট লিংক, অ্যাডস্টার ডিলিট লিংকের মাধ্যমে ইনকাম করা যাবে। এখন অ্যাডস্টার সম্পর্কে যেহেতু আপনারা ক্লাস করেন নাই, আগামীকালকে অ্যাডস্টার ক্লাস করাবো, যার কারণে এখন আর অ্যাডস্টার বুঝাইলাম না। এখানে ডিরেক্ট লিংকের মাধ্যমে অ্যাডস্টার মাধ্যমে ব্যবহার করা যাবে। ওকে, এখন আমরা এখানে এই যে লেখাগুলো আছে, এই যে লেখাগুলো আছে, এটিকে আমরা আমাদের এভাবেই থাকবে। এখন আমরা কি করব, এটাকে কি করতে হবে, এটা কি কাজ, এই কাজটা কি কাজ আগে বুঝতে হবে আমাদের। এই কাজটা হলো আমাদের কি কাজ দেখি, ইমেল সাবমিট অথবা জিপ সাবমিট, ইমেল দিতে হবে। আচ্ছা, ইমেল দিয়ে এই কাজটি লগ ইন করতে, মানে কোনো একজন অস্ট্রেলিয়ার ব্যক্তি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যদি এখানে ইমেলটা করে, মানে দিয়া যদি ইমেলটা দেয় এবং ইমেলটা দিয়ে যদি লগ ইন করে, তখন কি আমরা কিন্তু এই পে আউটটা পেয়ে যাব। এখন আমরা কি করব, এখানে আমরা দিয়ে দিব অফার টাইম। এখানে আমরা টেক্সট বক্স, এই যে টেক্সট বক্স লেখা আছে, এই টেক্সট বক্সে আমরা ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করে এটাকে আমরা একটু ছোট করি। এখানে আমরা লিখব অফার, অফার EIME, অফার টাইম, অফার টাইম লিখে দিলাম। অফার টাইম লিখে দিলাম। এটাকে আমাদের আরো বড় করতে হবে। এই যে 11 নম্বর সাইজ আছে, আমরা এটাকে কি 30 নাম্বার সাইজ করে দিলাম, 30। এবার এটাকে একটু বড় করি, অফার টাইম। ওকে, এখন আমাদের এই যে আরেকটা ট্যাব নিতে হবে, ট্যাব নিয়ে লিখতে হবে TIME, টাইম, টাইম CLOCK, ক্লোক, ক্লোক স্ক্রিন দেখি, ইমেজ যাই, এ কথা আসতে কই। এবার এখানে যে অফার টাইম, ও এখানে যে অফার টাইম আছে, এই যে অফার টাইম আমরা কি দিতে পারি, একটি টাইম দিয়ে দিতে পারি। এখানে একটি অফার টাইম, এটাকে আমরা একটু কালার করি, একটু কালার, একটু বোল্ড করি, তারপর একটু কালার করি, দেখি কি কালার করা যায় দেখতে যাতে সুন্দর দেখায়। এই যে অফার টাইম ব্লু কালার করে দিলাম। এখানে ওটা একটু বড় হাতের দিই, অফার টাইম। এখানে এতটুকু আবার রেড কালার দিই, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে আর কি। এই যে অফার টাইম, অফার টাইম, এখানে আমরা এই যে অফার টাইম দিলাম। এখন এখানে আমরা অফার টাইম কি দিতে পারি দেখি, এখানে ক্লোক স্ক্রিন কি আছে ডিসপ্লে, ক্লোক স্ক্রিন সেভার দেখি। ওকে, এখানে ক্লোকটা আমাদের সেট করা আপাতত লাগবে না, আমরা আপনারা যেহেতু নতুন, এত কিছু আপনারা বুঝবেন না, আস্তে আস্তে বুঝবেন। অফার টাইম এখানে আমরা দিয়ে দিতে পারি 20, অফার টাইম 24,
offer time 10 minutes. তারপরে 60 মিনিট এমই হয় নাকি মিনিট অফার টাইম 60 মিনিট। এখন এখানে আমরা এটাকে দেখি আমরা কি করি, এটাকে আমরা এতটুকু আবার কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার করে দিই। অফার টাইম 60 মিনিট, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন তো, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ক্লাসটা আজকে একটু লং হবে, তারপর দেখবেন মনোযোগ সহকারে। অফার টাইম 60 মিনিট, মানে এখন এখানে কি করতে হবে, জিপ সাবমিট। এখানে আমরা লিখব, আবার আমরা আরেকটি ট্যাব নিব, এখানে আমরা লিখব টেক্সট বক্স নিব, প্লিজ your your information provide and rewards now, rewards and rewards now। এখন এটাকে আমাদের কি করতে হবে, টোটালটাকে সিলেক্ট করতে হবে। টোটালটাকে আমরা সিলেক্ট করে, এই যে টোটালটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে আমরা এই এটাকে সাইজ, আমাদের সাইজ অনুযায়ী করে নিব। কি হলো, হচ্ছে না কেন? আমাদের সাইজ অনুযায়ী করে নিব। এই যে সাইজ আমরা কত করব, 18 করি, 18 করে দিলাম। এখন এই যে 18 যে সাইজ করে দিলাম, এখানে তো আমাদের এটা বোল্ড করতে হবে, বোল্ড করে দিলাম। বোল্ড করলে লেখাটা একটু চওড়া আসবে। আচ্ছা, এখন এই রিওয়ার্ডস নাও, এটাকে আমরা কি করে দিব, কালার করব। আচ্ছা দেখি, এটাকে আমরা একটু টেনে এ পাশে আনি, এই পাশে আনি, এটাকে আমরা টেনে এ পাশে দিয়ে দিব। এখানে এটা টোটালটাকে সিলেক্ট করে আমরা আরো ইয়া করতে পারি। দেখি আমি একটু গুগল ট্রান্সলেট, এটা আমরা এখানে আমরা কালার ব্লু কালার করে দিতে পারি, ব্লু করে দিলাম। এবং এখান থেকে আমরা মেডেল অপশনে করে দিতে পারি, এই যে মেডেল অপশনে করে দিলে এভাবে আসবে, এভাবে আসবে। এই যে প্লিজ ইউর ইনফরমেশন প্রোভাইড এন্ড রিওয়ার্ডস নাও, এখানে আমরা দিতে পারি আরেকটি ফটো। তো এখানে আমরা দিতে পারি, কি দিতে পারি, আমরা এখান থেকে ডাউনলোড দিব। কি ডাউনলোড দিব, আমরা এখান থেকে ডাউনলোড দিব হলো রিওয়ার্ডস, রিওয়ার্ডস ফটো দিয়ে আমরা দেখি। এই যে এটা আমরা ডাউনলোড দিই, দেখি
এই পিকচারটা আমরা ডাউনলোড দিব, এখান থেকে সেভ ইমেজে আছে যাব, সেভ ইমেজে আছে গেলাম, তারপরে এটাকে আমরা সেভ করে দিলাম। ওকে, এখন আমরা ল্যান্ডিং পেজে চলে আসব। এখানে আমরা আবার কি করব, এখানে আমরা এই যে প্লিজ ইউর ইনফরমেশন প্রোভাইড এন্ড রিওয়ার্ডস নাও, রিওয়ার্ডস নাও, এখানে আমরা এই যে আবার একটি পিকচার আনবো এখানে। এটাকে এবার আমরা কি করব, ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, এটা লাগবে না আমাদের, শুধু পিকচারেরটা লাগবে। তো এখানে আমরা পিকচারে যাব, আপলোডে যাব, আপলোডে গিয়ে আমরা এই যে পিকচারটা আমরা মাত্র ডাউনলোড করছিলাম, এই যে রিওয়ার্ডস, এখানে দিব। এই যে রিওয়ার্ডস দিব, এখানে লিখবো, এখানে লিখবো কি, আবার একটা টেক্সট বক্স নিব, আমরা টেক্সট বক্স নিব, বা এই যে একটি টেক্সট বক্স নিব, এখানে টেক্সট বক্সটাকে আমরা এখানে দিব, এখানে লিখবো ক্লিক, CLICK, ক্লিক, বা ক্লিক নাও একটি দিলাম, একটি ইমেজ দিলাম, দেখি এটাকে কেটে দিই আমি। ক্লিক নাও একটি ইমেজ ডাউনলোড দিতে হবে, আমাদের কি করতে হবে, এই আবার একটা নতুন ট্যাব নিলাম, লিখতে হবে CLICK, ক্লিক NOW, ক্লিক নাও বাটন। এই যে ক্লিক নাও বাটনে দিলে এই যে দেখেন ক্লিক নাও, প্লে নাও, ওয়াচ নাও এখানে আছে, আমরা এখানে দিব গেট ইন নাও, ওয়াচ নাও, অ্যাপ্লাই নাও, এখানে আমরা দিব অ্যাপ্লাই নাও তো দিতে পারি। এই যে অ্যাপ্লাই নাওটা আমরা ক্লিক করব, এটাকে আমরা কি করব, ডাউন সেভ করব। এই যে সেভ ইমেজ আছে, এই সেভ ইমেজ আছে চলে যাব, এখান থেকে সেভ করব, এরপরে আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা এখানে এই যে দিতে পারি এই যে ইমেজ, এই ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করে আমরা যে ফটোটি মাত্র ডাউনলোড দিয়েছি, অর্থাৎ এই যে ক্লিক নাও, না অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও সরি, কই গেল, এই যে অ্যাপ্লাই নাও, ক্লিক হেয়ার অ্যাপ্লাই নাও, এই যে এই অ্যাপ্লাই নাওটা এখানে দিয়ে দিলাম, এটাকে আমরা সুন্দর করে এই যে মেডেলে আনবো, এই যে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওতে কাজ কিন্তু এভাবে ল্যান্ডিং পেজ গুলো সাজাইতে হবে, আমি আর বেশি দেখালাম না এখন। বা এখানে আরেকটা বাটন দিয়ে দিতে পারি,